আমি দাঁড়িয়ে রইলাম আমার অহংকার ইগোর উপর। ডিভোর্স হয়ে গেল, কিন্তু হঠাৎ একদিন মনে হলো ঘোড়ার লাগামটা আরো আগে ধরতে পারলে মনে হয় ভালো হতো। এখন ভীষণ একা লাগে জানো। এখন যখন কাউকে প্রেম করতে দেখি, ভালোবাসতে দেখি, ভীষণ হিংসা হয়, ভীষণ হিংসা লাগে। তোমার জীবনটা অনেক সুন্দর, সরল নদীর মতন। তুমি যেভাবে বেড়ে উঠেছো আমি আসলে সেভাবে বেড়ে উঠিনি। তুমি যেভাবে করে একজনকে ভালোবেসে তোমার জীবনটাকে বিলিয়ে দিতে পেরেছো আমি পারিনি। ক্লাব, নাচ, গান, পার্টি, অনেক বড় লেখক হতে চেয়েছিলাম। আমি দৌড়াতে থাকলাম, আশেপাশে তাকানোর সুযোগ বা সময় আমার কোনোটাই ছিল না। আমিও ভালোবেসে বিয়ে করেছিলাম জানো। তার চাওয়া পাওয়া, ইচ্ছে, শখ আমার ঠিক উল্টোটা, আর এটাই স্বাভাবিক। কিন্তু তখন বুঝিনি কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট এসব ওয়ার্ড আমার কাছে ভীষণ ফেক মনে হতো। আমি দৌড়াতে থাকলাম, আমার নাম সুনামে বাড়তে থাকলো, কিন্তু আমি হারিয়ে গেলাম, আর আমার মানুষটাও হারিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম আমার অহংকার ইগোর উপর। ডিভোর্স হয়ে গেল, কিন্তু হঠাৎ একদিন মনে হলো ঘোড়ার লাগামটা আরো আগে ধরতে পারলে মনে হয় ভালো হতো। এখন ভীষণ একা লাগে জানো। এখন যখন কাউকে প্রেম করতে দেখি, ভালোবাসতে দেখি, ভীষণ হিংসা হয়, ভীষণ হিংসা লাগে। জি মাসুদ সাহেব, কি অবস্থা? হোয়াট? অসম্ভব। আপনি কোনোভাবেই আমার কোনো লেখা চেঞ্জ করবেন না। আর আপনি প্রকাশক, প্রকাশকের মতোই থাকবেন। সেটা আপনার প্রবলেম। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি প্লিজ এসে আপনার অ্যাডভান্সটা নিয়ে যেতে পারেন, কিন্তু আমার লেখা আমি চেঞ্জ করব না। হ্যাঁ, আমি কালই ঢাকা ব্যাক করছি। মাসুদ সাহেব, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আপনি একজন নামকরা প্রকাশক আর আমি একজন নামকরা রাইটার। আমি আর আপনি যখন কোনো কিছু ভালো করব, ডেফিনেটলি পাঠক পড়তে বাধ্য হবে। ম্যাডাম, ম্যাডাম এই শাড়িটা আমি নিতে পারবো না ম্যাডাম, কিছু মনে করবেন না প্লিজ। আই এম সরি। কেন, কি হয়েছে? এটা তো আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি, ইটস আ গিফট। আমি বুঝতে পারছি, কিন্তু এই শাড়িটা পরে যখন আমি ওর সামনে যেয়ে দাঁড়াবো তখন হয়তো ও ভাববে, ইস আমার বউটাকে কি পরীর মতো সুন্দর লাগছে, অথচ এই পরীর মতো সুন্দর বউটাকে আমি একটা দামি শাড়ি গিফট করতে পারিনি। এটা ভেবে হয়তো ও মনে মনে কষ্ট পাবে, আমাকে বুঝতে দিবে না। আমি জেনে শুনে এই কষ্ট তাকে কিভাবে দিই বলো? যখন আমাদের বিয়ে হয় কোনো এক অজানা কারণে ওর চাকরি চলে যায়, ঠিক একই কারণে আমার বাবারও চাকরি চলে যায়। তিনি আমাকে নিয়ে অথৈ সাগরে পড়লেন। তখন এই রিসোর্টের মালিক তাকে এখানে ম্যানেজারের চাকরি দেয়। তারপর থেকে আমরা ভালো আছি। হয়তো প্রচুর টাকা নেই, কিন্তু অনেক সুখ আছে ম্যাডাম।